নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ঠাকুরবাড়ির জনপ্রিয় রান্না মুরগির রসল্লা। যে বন্ধুরা আমার রান্নাটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না যখনই ছাড়বো তোমার কাছে পৌঁছে যায়। তাহলে রান্নাটা শুরু করি। যা যা উপকরণ লাগে সমস্ত কিছু আমি জোগাড় করে ফেলেছি। চিকেন 1 কেজি নিয়েছি, আর সমস্ত কিছু মশলা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঘি, দই, সাদা তেল, নুন, কাশ্মীরি লঙ্কা, আলু কেটে নিয়েছি, সব কিছু জোগাড় হয়ে গেছে। এবারে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই রান্নাটায় আলাদা করে ম্যারিনেট করার দরকার হয় না, সেই জন্য কড়ার মধ্যেই আমি মুরগির মাংসগুলো তুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ আর রসুন বাটা 1 চামচ। আর যদি মনে হয় রসুন বাটা আরেকটু বেশি দিলে ভালো হতো, তাহলে হাফ চামচ দিও, আমি এখানে 1 চামচই দিলাম। আর পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ ঝাল লঙ্কা, আর 1 চামচের মতো জিরে গোটা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 5-6টা কাঁচা লঙ্কা, আর পেঁয়াজের পাপড়ি খুলে রেখেছিলাম, সেই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। আর দেবো এবারে 2 চামচ টক দই, খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে এবারে দিচ্ছি 2 চামচ ঘি। এবারে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল এখানে আমি 4 চামচ দিচ্ছি। যেহেতু আমি সাদা তেলে রান্নাটা করছি, সেই জন্য ঘিটা দিলাম। আর তোমরা যদি সর্ষের তেলে রান্নাটা করতে চাও, তাহলে সর্ষের তেল দিয়েই পুরো মাংসটা মাখিয়ে রাখবে, কিন্তু এই রান্না সাদা তেলেই খেতে ভালো হয়। এবারে সব কিছু তো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে কিন্তু মাংসগুলো মশলার সঙ্গে চেপে চেপে মেখে নিতে হবে। আর যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম মাংসে দেবো বলে, সেই আলুগুলো এখানে আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আর একবার খুব ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, 10 থেকে 15 মিনিট এইভাবে মাখা অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই রেসিপিটার জন্য যদি তোমাদের আলু খেতে ভালো না লাগে, আলুটাকে বাদ দিয়ে দিতে পারো। আমার একটু ভালো লাগে বলে আমি সেই জন্য আলুটা দিলাম। এবারে ঢাকা দিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। এখন আমি এবারে উনানের মধ্যে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মুরগির মাংসটা, কত সুন্দর দেখতে লাগছে। মুরগির মাংস তো খুব বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। 10 মিনিট আমি খুব ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর গ্যাসের জোরটা অবশ্যই একটু কমানো ছিল। এবারে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, না হলে নিচের দিকটা কোনো কারণবশত তো ধরে যেতে পারে। যদিও গ্যাসের জোরটা কম আছে, কিন্তু ওপরের দিকে যে মাংসটা আছে সেটাকেও তো সিদ্ধ করতে হবে, সেই জন্য ওপরের মাংসটাও নিচের দিকে যাতে নিয়ে যাওয়া যায়, সেই জন্য একটু খুব ভালো করে নাড়াচাড়াটা করে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আবারও 10 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। ফাইনালি মুরগির রসল্লা একদম রেডি হয়ে গেছে, টেবিলে যাবে বলে একদম প্রস্তুত। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, আর আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এলাম, সবাই স্নান টান করে চলে এসেছে টেবিলে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে, তোমরাও অবশ্যই করে আমাকে একটা করে কমেন্টে জানিও প্লিজ। যেভাবে আমাকে কমেন্ট করছো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, আর একটু দেরি হলেও আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দিতে খুব পছন্দ করি। এইভাবে একবার মাংসটা বানিয়ে দেখো বন্ধুরা, রুটি কিংবা পরোটা বা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এদিকে টেবিলে ভাতও বেড়ে ফেলেছি, আর মুরগির রসল্লা দিয়ে দিলাম। নাও খেয়ে ফেলো দেখি ঝটপট সবাই। ঠাকুরবাড়ির রান্না তো একটু ভয়েই বানিয়েছিলাম, কিন্তু কর্তামশাই খেয়ে অবশ্যই বলেছেন যে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।